চলো 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 চলো। এরা খুবই প্রভুভক্ত, দেখো সব রাস্তা চিনিয়ে নিয়ে যাচ্ছে, দুজন বডিগার্ড। গুড মর্নিং, এখন বাজে প্রায় 6:30। আমরা সকালবেলা আবার আজকেও মর্নিং ওয়াকে বেরিয়ে পড়েছি। আজকে আমাদের যে হোমস্টে আছে সেটা হচ্ছে বারমেক বলে একটা জায়গায়, পুরো অফবিট এরিয়া, মানে একদম পুরো গ্রাম, তার মাঝখানে হচ্ছে এই হোমস্টেটা। কি দারুণ একটা জায়গা, মানে তোমাদের আমি ব্যাক ক্যামেরাটা অন করে দেখাচ্ছি। দেখছো এই চারিপাশের পুরো টোটাল এরিয়াটা, এটা হচ্ছে পুরো মেঘে ঢাকা। ওই ওপর নিচে যে ধোয়ার মতো দেখছো, ওইটা হচ্ছে পুরো মেঘ। এই যে বাড়িগুলো সব মেঘের নিচে, মানে আমিও রয়েছি এখন মেঘের নিচে আর কি। এই যে দেখাই তোমায়, এই যে ধরো আমি এই যে রয়েছি, আর হচ্ছে ওই পাশে, ওই একদম ওপাশে যে ওই পাশে যে রয়েছে, ওই পাশে পুরো মেঘ। ওই যে ওই সাইডটা পুরো মেঘ, একদম পুরো মেঘে পুরো ঢাকা, পুরো মেঘ। আর ওই পাশে একদম পাহাড়ের ওই সাইডে যে, ওই পাশে গিয়ে দেখো ওই যে বাড়িঘর রয়েছে একদম পাহাড়ের ওই একদম ওপারে, আর এই পারে হচ্ছে আমরা রয়েছি। আর ওই যে দেখো বিরাজদা, মৌদি, ওরা সবাই গেছে সামনের দিকে। আর এইখানে দেখো পুরো বাঁশবাগান, মানে পুরো এই যে দেখো টোটালি পুরো বাঁশবাগান, একদম পুরো সেই নলবাস একদম পুরো ভর্তি। আর ওই সাইডে ওই যারা আর কি হোমস্টে চালায়, তারা ওইখানে চাষবাস করেছে কিছু ভুট্টা চাষ বা কিছু এই টাইপের, মানে ছোটো ছোটো সবজি এই বাড়িতে টুকটাক খাওয়ার জন্য। আর নিচে কিছু বাড়ি রয়েছে, এগুলো হোমস্টে না, এগুলো জাস্ট বাড়ি, গ্রামের বাড়ি। তার মধ্যে ওই যে অসাধারণ দেখো মেঘ, সবচেয়ে বড় জিনিস সেটা, মানে খুব সুন্দর একটা ব্যাপার। আর হচ্ছে এই হচ্ছে আমাদের হোমস্টের সামনে দিয়ে কাঁচা রাস্তা, মানে এখান দিয়ে গাড়ি যাতায়াত করে, এই যে এইখান দিয়ে পুরো কাঁচা রাস্তা। এই যে বাঁশবাগান, এই যে দেখো এই যে বাঁশবাগান। বিরাজদা দেখো, একটা লেটেস্ট জিনিস সবাইকে দেখায় একটু নাকি, যদি লিস্টটা দেখো। এই দেখো, এইটা হচ্ছে এইখানের একটা মানে লোকাল একটা টমেটো টাইপের হিসাবে ইউজ করে ওরা এই গাছটায়। ফলটা যেটা হয়, এই ফলটা হচ্ছে ওরা নাকি খায় ইয়ের জন্য, তোমার টমেটোর মতোই টক। এই গাছটা দেখো, এই গাছটা আমি অনেক জায়গায় দেখেছি, আগে যখন সিকিম গেছিলাম তখনও দেখছিলাম। এটা নাকি টক ফল একটা, মানে হ্যাঁ বেগুনের মতোই দেখতে, কিন্তু তোমার পুরো টক ফল একটা। মানে এটা হচ্ছে তোমার মানে জাস্ট টমেটো যেমন টেস্ট সেমনই টেস্ট। আর এই পাশে দেখো, সে বলছিল না ভুট্টা হয়নি, এই দেখো কত ভুট্টা হয়ে রয়েছে দেখো। এইটাই দেখো ওই সাবাস, এই গাছটা দেখো কত পরিমাণে হয়ে রয়েছে। এইটা হচ্ছে তোমার হচ্ছে এক ধরনের টমেটো হিসাবে ইউজ করে ওরা, মানে এখানে প্রচুর পরিমাণে হয়। আমরা যে টমেটো খাই সেই টমেটোর মতো না। হ্যাঁ না, হ্যাঁ লাল হয়ে যায়। তোমার এই যে দেখো, এইটা হচ্ছে তোমার ভুট্টা গাছ, এই যে ভুট্টা হয়ে রয়েছে। দাঁড়াও আমি তোমাদের একটু ক্লোজ দেখাই, একটু জুম করে। এই দেখো ভুট্টা, প্রচুর ভুট্টা হয়ে রয়েছে। এই দেখো ভুট্টা সেই চুল মতো টাইপের, ওই যে রয়েছে না, এই যে এই পাশে ভুট্টা হয়ে রয়েছে। এই যে এইমাত্র বলছে, না না এগুলো হচ্ছে লোকাল ভুট্টা। আর এই গাছটা হচ্ছে দারুণ, এইটা খুব সুন্দর লাগছে আমার, অনেক বড় গাছটা। এই যে দারুণ দেখো এই জায়গাটা, এই যে এগুলো পুরো টমেটো হিসেবে ইউজ করে প্রচুর পরিমাণে হয়ে রয়েছে, আর প্রচুর ভুট্টা হয়ে রয়েছে। ওই সাইডের গাছগুলো সবে লাগিয়েছে নতুন গাছ, কিন্তু এই গাছগুলো বেশ পুরো ভুট্টা খেত দেখায় তোমাদের। এই ভুট্টা গাছটা দেখো, এই যে ভুট্টা গাছ, এই যে দেখো ভুট্টা হয়ে রয়েছে, এই যে ভুট্টা, এই যে দেখো প্রত্যেকটা গাছে, এখানে তো প্রত্যেকটা গাছে ভুট্টা হয়ে রয়েছে। এই যে ভুট্টা ক্ষেত, তার অপোজিটেই হচ্ছে আমাদের হোমস্টে। এই হোমস্টেটায় আমরা রয়েছি। হ্যাঁ এইটা একদম পুরো খুব সুন্দর একটা জায়গায়। এইটা বারমের বলে, আরও একবার বলছি, বারমের বলে একটা জায়গা আছে, সেইখানে এই হোমস্টে, ঈশা হোমস্টে। এই হোমস্টের নাম্বার যদি কেউ চাও আমি দিতে পারবো, অসুবিধা নেই। আর আমরা যার সাথে এসেছিলাম ঘুরতে, তার কন্ট্যাক্ট নাম্বারও চাইলে দিতে পারো। এখানে সর্ষে ফুল, এখানে সর্ষে ফুল চাষ করেছে, এরা নিজেরাই করেছে। এই যে দেখো খুব সুন্দর, মানে সবসময় ঘরে ব্যবহার করার মতো জিনিস এরা মোটামুটি নিজেরাই চাষ করে। একদিন গাড়িটা এখন এখানে স্লিপ খেলো, কেমন লাগলো বলো? হ্যাঁ গাড়িটা স্লিপ খেলো, আমরা যে নেমে গেলাম এখান দিয়ে, এই যে এখানে গাড়ি নিয়ে আমার দ্বারা উঠানো সম্ভব হতো না। এই যে যেইভাবে তুললো গাড়িটা, স্লিপ খেতে খেতে উঠলো, টায়ারের সঙ্গে মাটির সঙ্গে যেন আগুন ধরে গেছে, ধোয়া টোয়া বেরিয়ে গেছে পুরো এমন। এই জায়গা দিয়ে পুরো পুরো অফবিট, আমরা গাড়ি দিয়ে নেমে গেছি। আর যথারীতি এরকম মানে ড্রাইভার খুব পাকা ড্রাইভার। না ভরা গাড়ি থাকলে আমরা কিন্তু মানে কোনো মতেই মানে পারতোই না, কিন্তু আমরা যে বসে থাকতাম, মানে গাড়ি একটা লোড ছিল তো প্রচুর পরিমাণে, লোড থাকলে কিন্তু পারতো না বুঝতে। এই তো তোমার তাও তো আমরা বুদ্ধি করে ভাগিস নেমে গেছি। ও তো জানে যে আমরা তো কাস্টমার, আমাদের যেভাবে কি করতে হবে, হ্যাঁ হ্যাঁ নিয়ে যেতে হবে। হ্যাঁ কিন্তু ভাই আগে আমার অফবিট কেন বলেছি,
এই যে টোটাল যে এই যে যাতায়াতের যে আমাদের গাড়ি ওই যে দাঁড়িয়ে আছে, এই যে এইখান দিয়ে এই রাস্তা দিয়ে ভাঙাচোর রাস্তা দিয়ে গাড়ি এসছে এইখানে, রাস্তা এখনও ভালো মতো রেডি হয়নি। যথারীতি আমরা রাস্তা দিয়ে আসার সময় নিচে নেমে গেছিলাম, গাড়ি ফাঁকা করে দিয়েছি, ফাঁকা গাড়ি তারপরে এসছে। মানে এতটাই মানে অফবিট, মানে পুরো টোটালি অফবিট বলা যায়। আর ওই পাশে একটা হোমস্টে রয়েছে, দুই একটা, মানে জাস্ট খুব গুটি কতে, খুব বেশি হলে তোমার খুব বেশি হলে 30-40টা বাড়ি এরিয়াটায় হবে, খুব বেশি হলে। মানে হোমস্টে হয়তো দু একটা আছে, তাও সবগুলোতে লোকজন আসে না, হয়তো সিজনে হয়তো অনেক লোক আসে, কিন্তু এখনও সেইভাবে মানে যে ভীষণ পপুলার এই চত্বরটা তা না, কিন্তু সুন্দর, ভীষণ সুন্দর। মানে আমরা এক্সপ্লোর করলাম তো এসে, খুব সুন্দর লাগলো। আর এই যে দেখো এই যে ফুল গাছগুলো কি সুন্দর, আমাদের ওখানে হয় প্রচুর পরিমাণে, কিন্তু খুবই সুন্দর। আর মানে সকালবেলায় এত ভালো লাগছে, তোমরা যদি সার্চ করো এই জায়গাটা প্রায় দেখায়, মানে যে যতগুলো ব্লগ ভিডিও বা যত এমনি জাস্ট যেসব ছবিগুলো আছে সেই ছবিতে এই হচ্ছে সেই জায়গাটা। এই যে দেখো এই বসার একটা জায়গা রয়েছে সুন্দর, এই যে আমি দেখাই, এই যে দেখো। আর এই চারিদিকে পুরো মেঘাচ্ছন্ন, এই যে উপরে হচ্ছে আমাদের হোমস্টে, আর এই হচ্ছে সেই সুন্দর জায়গাটা। এই যে দেখো কি দারুণ, এই যে জায়গাটা সবাই বসে এসে মানে ছবি তোলার জন্য ভিউ পয়েন্ট হিসাবে খুবই সুন্দর একটা জায়গা। এই দেখো এই যে পাশে দেখো পুরো মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে, হ্যাঁ, তার মাঝখান দিয়ে এই যে সুন্দর যে ভিউ পয়েন্টটা, এটা খুবই সুন্দর। এই যে এই যে বসার জায়গাগুলো করা রয়েছে, তার মাঝে এই হচ্ছে সেই সুন্দর জায়গাটা। এই যে টোটাল দেখো এই জায়গা দিয়ে পুরো এই জায়গাটা দেখা যায়, মানে এই পুরো শহরটা দেখা যায় উপর দিয়ে। এই দেখো এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে এসেছিলাম আমরা কালকে, কিন্তু ওইখানে পুরো অফবিট। আর এই যে দেখো পুরো মেঘে ঢাকা, এই যে ওপরে যে সাদা সাদা ভেসে যাচ্ছে এগুলো পুরো মেঘ। আর এই দেখো এই যে কুকুর থাকবে সব হোমস্টেতে, একটা দুটো করে কুকুর আছে। এই যে দেখো পুরো নিচে পুরো জঙ্গল, আর ওপরে আমরা রয়েছি। দারুণ একটা প্লেস, মানে খুব সুন্দর। সকালবেলায় মর্নিং ওয়াক এসে কেমন লাগছে সেটা একটু বলো দেখি। মর্নিং ওয়ার্কে এসে ভালো তো খুবই লাগবে, কেন এ কি গোবরডাঙ্গা থরি আছে যে ভোরবেলা উঠলেই প্যাঁ 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 প্যাঁ, এখানে পুরো নিস্তব্ধতা, পুরো দেখো silent, চারিপাশে পুরো সবাইকে মেঘ। দেখাও, পুরো মেঘে ভর্তি, চারিদিকে দেখো পুরো মেঘে ভর্তি, দেখো বিরাজদা একদম পুরো মেঘে আর মেঘ। এখন মেঘ আমাদের গায়ে টাচ করে চলে যাচ্ছে, মেঘ পুরো একদম, তাই না? কিন্তু আমাদের কিন্তু হাঁটা হচ্ছে না, আমরা শুধু একটা জায়গায় আটকে বসে আছি, কিন্তু আমাদের একটু হাঁটা দরকার। আচ্ছা আচ্ছা, না হাঁটবো, কিন্তু এই জায়গাটা এত সুন্দর, মানে ড্রিম প্লেস হিসেব মতো হওয়া উচিত সবার। মানে এত দারুণ, আশেপাশে দেখো পুরো মেঘ, মানে পাহাড়গুলো পর্যন্ত ঠিক করে দেখা যাচ্ছে না, আর মেঘ কিন্তু আমাদের গায়ে ঘেসে চলে যাচ্ছে, তো মেঘটা নিচে ছিল। একটু ক্যামেরাটাকে একটু ঘোরাতে বলছি, দেখো একটু ঘোরাও ওদিকে, উল্টো দিকে। হ্যাঁ দেখো কত, এই দেখো দেখো কত প্রচুর মেঘ, প্রচুর মেঘ, শুধু মেঘ আর মেঘ ভেসে যাচ্ছে, পুরো ঢেকে গেল টোটাল হোমস্টেগুলো। এতক্ষণ দেখা যাচ্ছিল, এখন আর দেখা যাচ্ছে না। খুব সুন্দর একটা নাজারা, কেমন লাগছে? আরে সুন্দর, মানে এতক্ষণ পর্যন্ত মেঘটা নিচে ছিল, এখন দেখো পুরো চারিদিকে হোমস্টেগুলো দেখা যাচ্ছে না, মানে হোমস্টেগুলো এতক্ষণ স্পষ্ট দেখা যাচ্ছিলো, মানে আমাদের কাছ থেকে যে যতটা ডিস্টেন্স পুরো স্পষ্ট হয়ে যাচ্ছিলো, কিন্তু এখন সেই হোমস্টেগুলো দেখা যাচ্ছে না, এখন পুরো কুয়াশাচ্ছন্ন হয়ে গেছে, আর পুরো মেঘ পুরো একদম পুরো আমাদের গায়ের কাছ দিয়ে, মানে গা ঘেসে চলে যাচ্ছে পুরো একদম ধোয়ার মতো, মানে পুরো টোটালটাই একদম পুরো মানে অন্যরকম নস্টালজিয়া ফিলিংস, মানে এটা অন্যরকম একটা অভিজ্ঞতা, দারুণ লাগছে। এই যে বিরাজদা মৌদি রয়েছে আমার সাথে, এই নিচে নামছে ওরা। এই দেখো এগুলো পুরো শিংকোনা গাছের পুরো ইয়ে ফল, আর শিংকোনা গাছের জঙ্গল। এই দেখো পুরো একদম এই যে কুকুর চলে এসছে আমাদের সাথে। এই দেখো কুকুর, এই যেখানে যাওয়া মোটামুটি এই হোমস্টে একটা করে কুকুর, মানে যারা আসে আর কি তাদের পাহারা দিতে চলে আসে। আর এই ফার্ন গাছগুলো দেখো কি বিরাট বিরাট, মানে এত বড় বড় ফার্ন গাছ। মর্নিং ওয়াক করতে এসে একটা দোকান পেয়েছি, বিরাজ দেখো কি কিনছে। বিরাজ কি কিনবা তুমি? ওকে একটা বিস্কুট দাও, ও খায়, বিস্কুট। ছেলেটা দিলে ও খেলো। পার্লেজি বিস্কুট। কিতনা দিদি? এই যে কুকুরের জন্য বিরাজ বিস্কুট কিনছে। ও আচ্ছা আচ্ছা, মানে কুকুর আর বিরাজ একসাথে খাবে, এটা খুব ভালো কুকুরটা, আমাদের সাথে সাথে উপর দিয়ে নিচ পর্যন্ত এসছে,
মানে কালকে রাতে বেলাও ছিল সঙ্গে সঙ্গে। ওরা খুব ফ্রেন্ডলি, ভীষণ ফ্রেন্ডলি। আর মৌদি তো কুকুর দেখলে মোটামুটি এখানেই দাও, এখানেই দাও। সাইডে দাও দেখো, একটা দিয়ে দাও, একটা দিয়ে দেখো, একটা দিয়ে দেখো খাই কিনা, একটা দিয়ে দেখো খাই কিনা। না, একটা দাও। কেন বাবা? কেউ দিলে খায় না। কিন্তু ওই ছেলেটা দিল খেয়ে নিল। হোমস্টের ছেলেটা, ও ওই জন্য। ও অন্য বাইরের কাজ মোটামুটি যেখানেই যায় একটা করে ভুলু, লালু, কালু, মানে যা খুশি জুটে যায়। আর এই আদর খেতে শুরু করেছে দেখো, একদম মানে এরা আদর যা বোঝে। মৌদি মোটামুটি আদর করতে শুরু করেছে মর্নিং ওয়াক করতে করতে। বসে এক জায়গায় এই মালটা চলে এসছে। এটা কালকে রাতেবেলা আমাদের সাথে ছিল। জেইনের নাম কি, তো আমরা নাম দিয়েছি ভুলু, নাম দিয়েছি। তো ভুলু বিশাল আদর খাচ্ছে। এই হচ্ছে আমাদের হোমস্টে। এখানে হোমস্টে একটু দেখাই ভালো করে। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের হোমস্টে। যাবি আমার? আর হচ্ছে এই যে একটা কুকুর, আর এই সামনেটা পুরো একদম পুরো ভুট্টা ক্ষেত আর বাঁশ বাগান। আর এইটা সেটা ওরা চাষ করে রেখেছে, নিত্য নৈমিত্তিক যেসব জিনিসপত্র লাগে সেগুলো। আর আমাদের গাড়ি এই যে, মানে এটা পুরো অফবিট এরিয়া, আর পুরো চারিদিকে মেঘাচ্ছন্ন হয়ে গেছে।